মক্কার লোকেরা নবীজির এই দাওয়াতি কাজ দেখে এতটা উত্ত্যক্ত হয়ে গেল যে এক দল লোক জামাত হয়ে এসে আবু তালেবকে বলছে, আবু তালেব, তোমার বেটার কারণে আমাদের মজলিসগুলো ফিকা হয়ে গেছে, তোমার ভাতিজার কারণে আমাদের ভেতরে অশান্তি বেড়ে গেছে, তোমার ভাতিজার এইগুলো কাজ এখন আমরা আর মেনে নিতে পারছি না, আমরা বরদাস্ত করতে পারছি না, তুমি একে রুকো, আর না হলে আমরা যেমন করে পারি ব্যবস্থা করে নেব। তো মুশরিকের বাড়িতে রাসূলুল্লাহ আশ্রয় পেয়েছেন আবু তালেব, সে ঈমান আনে না আর ভাতিজা ঈমানদার। শেষে তখন বলছে কি করব, জাফরকে বলছে, না দে মুহাম্মাদান, রে বেটা জাফর, তোর চাচাতো ভাই মুহাম্মদকে ডেকে নিয়ে আয়। এতগুলো লোকের চাপ আর কতদিন সহ্য করব, তোর ভাই কি বলছে আর কি না বলছে, লোকেরা এসে এখানে আপত্তি দাখিল করছে, আর এতগুলো শিকায়েত কতদিন শুনবো, আর শোনার ইচ্ছা করে না, তো যা ডেকে নিয়ে আয় মুহাম্মদকে। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদকে চাচাতো ভাইকে ডেকে বাড়ি নিয়ে আসলো। তো বাড়িতে 10-15 জন লোক, সে তাবড় তাবড় লোক, সিয়ানা সিয়ানা লোক, যারা বংশের মাতব্বর, তারা এখানে হাজির। তখন চাচা সামনাসামনি বলছে যে বেটা, এই যে করছো তুমি, এরা মানতে পারছে না, এদের অনেক ক্ষতি হচ্ছে, এদের শান্তি নাই জীবনে, তো এরা এখন একটা শেষ চ্যালেঞ্জ করে দিয়েছে, হয় তুমি রুকে যাও আমার কথা শুনে, আর না যদি তুমি রুকবে তাহলে এরা যেমন করে তোমাকে রুকার হয় তেমন করেই রুকে দেবে। নবীজি কি বলছেন, মা আনাবে আকদারা আন আদালাহুম জালেকা ইন তুশইলু লি নারান মিন হাযিহি শামসে। সহিহ হাদিস, সিলসিলা সহিহা। তিনি কি বলছেন, চাচা, আপনাকে চাচা বলে জানি না, বাপ বলে জানি, ছোট থেকে দেখে আসছেন, এত দিন দেখে আসলেন, পিছন দিকে আপনি আমার ছাতার মতো দাঁড়িয়েছিলেন, আজকে এই লোকেদের কথা শুনে আমাকে বলছেন থেমে যাও, আর না হলে ওরা তোমাকে থামিয়ে দেবে। আমি বলছি এগুলো তো সব আমার বংশের লোক, এরা যদি আমার বিরুদ্ধে চলে যায়, এরা যদি আমাকে মারার ষড়যন্ত্র করে, এমনকি তুমি যদি আমার বিরোধিতায় চলে যাও, আমার পক্ষ অবলম্বন না করো, তো রাসূলুল্লাহ বলছেন এই লোকটি যদি, এই যে দেখছো সূর্যটা, সূর্যর কাছ থেকে যদি ডালিতে করে এক ডালি আঙ্গারা মানে আগুন যদি নিয়ে এসে দেয়, আর দেওয়ার পরে বলে এই মুহাম্মদ তুমি এই কাজটাকে ছেড়ে দাও, তো নবীজি বলছেন আমি এদেরকে হরগিজ হরগিজ এই ময়দান থেকে সরে গিয়ে তাদেরকে ফাঁকা ফিল্ড ছেড়ে দেব না। বংশকে আমি বুঝি না, চলে যাক বংশ আড়ালে, বংশ আমার সব পিছন দিকে চলে যাক, কিন্তু আমি হরগিজ এই ময়দান ফাঁকা, এদেরকে আমি ছেড়ে দেব না। তাহলে এত বড় চ্যালেঞ্জ যদি নবীজি গ্রহণ করতে পারেন, যে দিনের রাস্তাতে বা দিনের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে কারা, তো বংশের লোকেরা। বংশকে তিনি পরোয়া করলেন না যে তোমরা আলাদা হয়ে যাও, আমাকে ছেড়ে দাও। আপনি আর আমি কি পারি? এত বড় ঈমান তো নেই। কেন নেই? যে যতটি দিন যাচ্ছে ঈমানের ভোল্টেজ ততটা কমছে, দিনের দিন কমছে। আর সকালবেলায় চায়ের দোকানে আমার ভাইদের সঙ্গে যখন দেখা হবে কোন একজন আলেমের, আপনি তাকে চা খাইয়ে জিজ্ঞেস করবেন কথাটা সত্য না কথাটা মিথ্যা, যে হাজি মাওলানা রসুলের যুগে যেটা ঈমান ছিল এখনকার যুগে সে ঈমান নাকি নাই? নাই, নাই, ওই যুগের ঈমান আর নাই। আর আপনি কেন মানবেন না? হযরত উমরের মতো লোক 1450 বছর আগে মিনার মাঠে রাসূলুল্লাহর ভাষণ চলাকালীন বলেছিলেন, কি বলেছিলেন? লাইসা বাদাল কামালে ইল্লা নুকসান। এর মানে কি? রাসূল যখন বললেন মিনার মাঠে বিদায় হজের দিন, দিন ইসলাম কমপ্লিট হয়ে গেল, আল্লাহর নিয়ামত সব দেওয়া তোমাদের উপরে ঠিক শেষ হয়ে গেল, আর কোনো হুকুম কোনো বিধিবিধান দুনিয়াতে নাজিল হবে না। হযরত উমর বললেন
আজ থেকে ইসলাম কমতে শুরু করবে নবীজি। চোখে পানি ঝরিয়ে কাঁদলেন। তখন রাসূলুল্লাহ বলছেন, সাদাক্তা, তুমি ঠিক বলেছ, আজ থেকে দিনের ভোল্টেজ কমতে লাগবে, কমতে লাগবে, কমতে লাগবে, ইমানের মাত্রা কমতে লাগবে। আস্তে 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 কমতে কমতে গাছের যেমন সমস্ত পাতাগুলোকে খসে খসে যেমন ঝরে পড়ে যায়, গাছটা নাঙ্গা হয়ে যায়, তেমনি ইসলামের বৃক্ষে একটাও পাতা থাকবে না, ফুল থাকবে না, ফল থাকবে না, সব নাঙ্গা হয়ে যাবে। ইমান কমছে, ইমান কমছে। এবং ভাইকে জিজ্ঞেস করবেন, তিনি বলে দিবেন কি, ইন্নাল ঈমানা লা ইয়ারুজু ইলাল মাদিনাতে কামা তারুজুল হাইয়াতু ইলা জুহরিহা। ইমানটা যাত্রা শুরু করেছিল মদিনা থেকে। মদিনা থেকে ইমান বেরিয়ে আসলো কোথায়? তো কুয়েতের মাটিতে। কুয়েত থেকে এলো কোথায়? তো ইরানের মাটিতে। তারপরে এলো আফগানিস্তানের মাটিতে। তারপরে এলো পাকিস্তানের মাটিতে। তারপরে এলো বাংলাদেশে, ভারতের মাটিতে। তারপরে চলে গেল বাংলাদেশে। তারপরে অস্ট্রেলিয়াতে। তারপরে চলে গেল নিউজিল্যান্ডের মাটিতে। তারপরে গেল জাপানে। তারপরে দক্ষিণে চলে গেল এইদিকে কেপটাউন, দক্ষিণে চলে গেল আফ্রিকা মহাদেশে, উত্তরে চলে গেল সাইবেরিয়া পর্যন্ত, আর উত্তরে চলে গেল ওইদিকে উত্তর আমেরিকা পর্যন্ত। বেরিয়েছে কোনখান থেকে? তো মদিনা আর মসজিদ থেকে। এত দূর ইমান বেরিয়ে বেড়াচ্ছে। তারপরে রসুল বলছেন, একটা সাপ যেমন রাতের বেলায় রুজির সন্ধানে বেরোয়, এ আল দিয়ে গাঁড়া থেকে বেরিয়ে আলের কিনারা 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 চড়ে 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 যখন ফজরের টাইম হয়ে যায়, তখন নিজের ওই খালে আবার ঢুকে যায়। যে খাল থেকে সে বেরিয়েছিল, ঠিক সেই রকমই একটা সময় চলে আসবে, যেই জায়গা থেকে ইমান বেরিয়েছিল সেই জায়গাতে সারা দুনিয়ার ইমান ফিরে যাত্রা করে আবার মদিনায় পৌঁছে যাবে। ভারতে ইমান রবে না, বাংলাদেশে ইমান রবে না, ইন্দোনেশিয়াতে ইমান রবে না, অস্ট্রেলিয়াতে ইমান রবে না, আমেরিকাতে ইমান রবে না। সারা দুনিয়ার ইমানগুলো জিরোতে চলে যাবে। যাবে তো কোথায়? তো মদিনায়। ওখান থেকে বেরিয়েছিল, ওখানে আবার ফিরে চলে যাবে। এখন যেটুকু ইমান বেঁচে আছে, পোকা লাগা, পোকা লাগা, পোকাতে খেয়ে খেয়ে সব ডালপালাকে শুকিয়ে দিয়েছে, গাছটা মরেনি। ঠিক তেমনি আমার আর আপনার ইমান কোন রকম করে বাঁচিয়ে রেখেছি। নমাজ ধরে, নমাজ ছেড়ে, রোজা করে, রোজা ছেড়ে, সব হালাল আর হারাম, হালাল আর হারামকে মিশ্রিত আকারে পালন করে এভাবে আমি নিজের ইমানটাকে টিকিয়ে রেখেছি। এটুকুও চলে যাবে। আপনি পর্যন্ত হয়তো আছে। তারপরে এমন যুগ চলে আসছে যেটা হলো নেটের যুগ, যেটা হলো ফেসবুকের যুগ, যেটা হলো মোবাইলের যুগ। এই যুগে আর মুসলমানদের বাড়িতে ইমান থাকবে না। অল্প কিছুদিন পরে দেখবেন যে দেশটা হয়ে গেছে আমেরিকা। আমেরিকা মানে বিয়ে উঠে যাবে, বিয়ে থাকবে না, বাপের অনুমতি লাগবে, ওগুলো তুলে রাখো। ছেলে আর মেয়ে রাজি তো কি করবে কাজী। আর কি ওপেন ভালোবাসা হবে। রাসূলুল্লাহ বলেছেন, ইয়াতাসাফাদুনা তাসাফুদাল হামিরে। গাধা যেমন দিনের বেলায় চলতে গেলে কামড়া কামড়ি করে চলে, ঠেসাঠেসি করে করে চলে, গায়ে গা লাগিয়ে লাগিয়ে চলে, গাধার চরিত্র হলে এইভাবে চলা। ঠিক তেমনি দেখবে একটা সময় চলে আসবে, নর আর নারী রাস্তাঘাটে চলবে, তবে গাধার মতো করে কামড়া কামড়ি করবে আর চলবে। অতটি দেখবেন জঙ্গিপুরের বাজারে চলে যান, মুসলমানের বেটা আর বেটি বোরখা গায়ে দিয়েই আছে, আর আঙুল এমনি করে আঙুল ভরে হাত ধরে। ওটা আর পুরুষ হলো কি, ওর খালেতো ভাই হলো, কিন্তু ও কি ওর প্রেমিক হলো, ওটা আল্লাহ তাআলা জানে। একজন আর একজনকে জড়িয়ে ধরেই হাঁটছে, ঘাড়ে ঘাড় লাগিয়েই হাঁটছে। আপনার সাহস নেই যে ভাই এরকম করে কেন হাঁটছ, বলতে পারবেন না। চোখে দেখে সহ্য করেন। আর সব লোক একসঙ্গে গাল দেন একবার আমাকে, কি বলে, আজ 30 বছর আগে অমুসলিমদের ভেতরে রেওয়াজ ছিল, কোনো মহিলা যদি সাইকেলে চেপেছে তো গোটা গ্রামের লোক এমনি করে বড় বড় চোখ করে দেখেছে যে দেখ রে মেয়ে ছেলে আজকে একটা দেখেছি সাইকেল চালাতে। এটা ছিল একটা উদাহরণ। গায়ের মুসলিমদের ভেতরে একটা ছিল, একটু একটু করে এলো মুসলমানের বেটির কাছে। আর আমাকে মমতা খালা যেদিন থেকে সাইকেল দিল, গোটা দেশের নারীরা সাইকেল চালাচ্ছে। যেই জিনিসটা একদিন ঘেন্নার ছিল সেই জিনিসটা এখন বরণ করে নিয়েছি। সবার গা সবা হয়ে গেছে। কেউ জীবনে কি একবার বলতে পারবো এই অমুকের বেটি তুই সাইকেল কেন চালাবি? পারবো না। এরই নাম ইমান।
এটাকে এভাবেই আমি করব, আর আপনি বলবেন কি এটা আমরা ইমানদারি করছি। রাতের বেলায় ডিজে বাজবে বেটার বিয়ে আছে বলে, আর আংনাতে নাচ চলবে, যুবক যুবতী বেটা ছেলেগুলো সব এক অপরকে হলদি মাখাবে আর নাটক করবে, জড়িয়ে ধরে ধরে হেন করবে তেন করবে। আপনি যদি এমনি করে দাড়িটি লাড়ে দেন, বলেন কি করছে তোরা একটা ধারে, দাদু তুমি বলতে যাও তো, এখানে কে আসছো তুমি বুড়া মানুষ, যাও বলতে যাও। দাদুকে এক হিচকি দিল, দাদু বলতে বসে আছে, আর আংনাতে নাটক চলছে। কার বিয়ে? তো মুসলমানের বিয়ে। এদেশের বিয়েতে কি ফটকা ফাটে? ফাটে, আরো ফাটবে আগামী দিনে, আরো ফাটবে, এত ফাটবে যে আপনি শেষ করতে পারবেন না। আর আগামী দিনে আরো এমন সাংঘাতিক সাংঘাতিক সময় চলে আসে আপনার সামনে, রিশতা বলে কোনো জিনিস থাকবে না। রিশতা মানে কি? এটা বাপ, এটা চাচা, এটা দাদা, এটা খালা, এটা নানি, এই জিনিসটা থাকবে না। কেন? আমেরিকার ইউরোপের মাটিতে রিশতা নাই। রিশতা মানে কি? এই যে এগুলো নাই। কেন নাই? দুটা বেটাকে নিয়ে একটা মা স্কুল যাচ্ছে ভর্তি করতে, স্কুলে কেউ জিজ্ঞেস করে না, কেউ জিজ্ঞেস করবে না কোনো স্কুলে এই ছেলেটার বাবার নাম কি, এই ছেলেটার বাবার নাম কি। তো বিবাহ তো নাই, তো বাবা কোথায়? তো ছেলে কেমন করে হলো? তো মাঠে ঘাটে গাইগুলোর কেমন করে বাচ্চা হচ্ছে। আমেরিকাতে শতকরা 90টা নারীর পেট থেকে যে বাচ্চা ভূমিষ্ঠ হচ্ছে, বাচ্চার বাপের কোনো ঠিকানা নাই, বলতে পারা যাবে না মার পেট থেকে হয়েছে, মার নাম লিখো, তাতেই অ্যাডমিশন হচ্ছে আমেরিকায়। যদি ঝুট কথা বলে থাকে তো শিক্ষিত লোকেরা নেটকে জিজ্ঞেস করুন কথাটা ঠিক না বেঠিক। একই মায়ের দুটা ছেলে, একটা ছেলে গোরা চারটা আর একটা ছেলে কালো রঙের, আর মাথার চুলগুলো আফ্রিকানদের মতন কুকড়া কুকড়া। আর বড় হওয়ার পরে যদি ওর মাকে জিজ্ঞেস করে, গো মা আমার চুলগুলো এরকম সাদা সাদা মানে ভাঁওরা ভাঁওরা, আর এই আমার ভাইয়ের চুলগুলো এটা কুকড়া কুকড়া আফ্রিকানদের মতো কেন, এরকম কেন হলো? ওর মা কি বলবে যে তোকে জন্ম দিয়েছিল একটা ইউরোপের জুয়ান ছেলে সাদা চামড়ার, আর ইয়াকে জন্ম দিয়েছিল একটা আফ্রিকার লোক, তার কাছে শুয়েছিলাম বলে হয়েছে? এ কথাটা মা বলতে যাবে কি? মা বলার দরকারই নেই। কেন? আমি নারী, আমি গাভীর জাত, আমার যেখানে যেমন ষাঁড় পাবো আমি সেখানে সেই ষাঁড়ের সাথে আমি নিজের মত বিনিময় করে নেব। আমার পেটে আমার জরায়ুতে কার জীবাণু কার বীর্য গেল ওগুলো আমার নিজের ব্যাপার, তোমার জিজ্ঞেস করার কিছু নেই। কোনো ছেলে বলে না আব্বা কে কে কোনটা, আব্বার নাম কি আম্মা, কিসের পরে আব্বারে? আব্বা হলে দাদা হবে, দাদা হলে দাদি হবে, আর দাদা হলে চাচা হবে। তোমার বাপই যেখানে নাই তখন তোমার কাকা কোথায়? তোমার বাপ যেখানে নেই তোমার দাদা কোথায়? বংশ আছে আমেরিকা ইউরোপে নেই, আগামী দিনে এই দেশে উত্থান চালু হয়ে যাবে। আল্লাহ আমাদের হেফাজত করে, যে আল্লাহ এগুলো দিন যেন আমাদেরকে দেখতে না হয়। ভাই হে